এসএসকেএম কাণ্ডে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অমিত মল্লিক ঘটনার দিন চিকিৎসকের পোশাক পরেছিলেন। প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে চিকিৎসকের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন বহিরাগত, কারোর নজরে এলো না? নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ট্রমা কেয়ারের শৌচাগারে নাবালিকাকে নিয়ে যায় অমিত মল্লিক। সেখানেই চলে নির্যাতন। তিনি যে তার যে পোশাক ছিল, পরনের যে পোশাক, সেটা পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছেন, বা যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে চিকিৎসকদের একটা অ্যাপ্রন তিনি পড়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, একজন গ্রুপ ডি স্টাফ যিনি আদতে একজন চুক্তিভিত্তিক কর্মী, তার কাছে এই ধরনের অ্যাপ্রন এলো কিভাবে? যেটা পুলিশ তদন্ত মারফত জানতে পারছে যে এই অমিত মল্লিক তিনি যখন গত 2 বছর আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন, কখনো তাকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে দেখা যেত, আবার কখনো বা অ্যানেক্স 2 অর্থাৎ এসএসকেএম এর যে ইউনিট 2 শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে দেখা যেত কাজের জন্য। সেই সূত্রেই তিনি কোনোভাবে চিকিৎসকদের যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রন জোগাড় করেছিলেন এবং সেই অ্যাপ্রন পরেই তিনি এসএসকেএম হাসপাতালে ঘুরে বেরিয়েছিলেন এবং যে ঘটনা তিনি ঘটিয়েছেন সেই সময় তার পরনের পোশাকও ওই চিকিৎসকদের অ্যাপ্রনই ছিল। এবার এখানে দুটো প্রশ্ন উঠছে। এক, সেটা হচ্ছে একজন চুক্তিভিত্তিক কর্মী, তিনি অ্যাপ্রন জোগাড় করছেন এবং জোগাড় করার পর তার চাকরি চলে গিয়েছে, 2 বছর হলো, তিনি এখনও ওই হাসপাতালে যাতায়াত করছেন অ্যাপ্রন পরে। কারোর চোখে পড়লো না। হাসপাতালে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যে অথরিটি রয়েছে, তাদের এই বিষয়টা কি করে সম্পূর্ণরূপে নজর এড়িয়ে গেল? ফলে এখানে হাসপাতালের চরম থেকে চরমতম গাফিলতি নজরে আসছে। দ্বিতীয়ত, এই অমিত মল্লিক এখন বর্তমানে কি করেন? অমিত মল্লিক তিনি এনআরএস হাসপাতালে বর্তমানে সেই চুক্তিভিত্তিক কর্মী হিসেবেই কাজ করেন। ফলে এনআরএস হাসপাতালের অন্দরে তিনি যে এহেন কাজ করেছেন বা করেননি তার কি কোনো রকম প্রমাণ রয়েছে? ফলে এনআরএস হাসপাতালে যে ইউনিটের আন্ডারে তিনি কাজ করতেন, প্রয়োজনে লালবাজারের বিশেষ দল সেই ইউনিট হেডের সঙ্গেও কথা বলবেন, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, তার যে সহকর্মীরা ছিলেন তার বিষয়গুলি জানার জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দালাল চক্র চালাতো। হেড ক্যাপ পরে নিজেকে চিকিৎসক পরিচয় দেয় অমিত মল্লিক। সূত্রের খবর, নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। আদালতের কাছে পুলিশের আবেদন ছিল অভিযুক্তের ডিএনএ টেস্ট এবং মেডিকো লিগ্যাল টেস্ট করানোর। আদালতের তরফে তা মঞ্জুর করা হয়। এসএসকেএম নাবালিকার যৌন নিগ্রহের ঘটনায় হাসপাতাল পরিদর্শনে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার কিভাবে করা যায় তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। এবং এটা আলোচনা করে আরও কিভাবে সুরক্ষিত করা যায়, শুধু একজন নাবালিকার জন্য না, সকলের জন্যই। নাবালিকাটা আমরা নিশ্চয়ই বলবো, নাবালক নাবালিকাদের ব্যাপারটা, কিন্তু একটা হাসপাতাল চত্বরে প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে। কিন্তু ল্যাবস থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আরও কিভাবে সুরক্ষিত করতে পারি। এদিকে এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সময়মতো পুলিশ গ্রেফতার করেছে, তদন্ত চলছে। নির্যাতিতার বাবা মা তদন্তে আস্থা রেখেছেন। ঘটনা নিয়ে রাজনীতি না করার অনুরোধ শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, যেটাকে অবশ্যই সময় মতো মেয়েটিকে বাঁচানো হলো, সময় মতো একেবারেই তাড়াতাড়ি করে পুলিশ অ্যারেস্টও করেছে, আইডেন্টিফাই হয়েছে, ইনভেস্টিগেশনটা চলছে। ভিকটিম যে মেয়েটি আছে তার কাউন্সেলিং হয়ে সে বাড়ি গেছে, মা বাবাও আস্থা রেখেছেন ইনভেস্টিগেশন এই জায়গায়। এইটা নিয়ে রাজনৈতিক ফায়দা কিংবা এইটার বাইরে ডিস্টরশন না করারই অনুরোধ থাকবে আমাদের। এখন তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাজ্যবাসীর। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।